আলিম আল্লাহর কিতাবের জ্ঞান আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, দেখেন আলেমরা কত শক্তি। মানে গালি দেয়, এই হুজুরে কি করবো, এই হুজুর কি, হুজুররা কি ক্ষমতা, কিন্তু জানে না আল্লাহ পাক এদেরকে কি ক্ষমতা দিছে, কি এলম দিছে, কি জ্ঞান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন খেলা এখন শুরু হইতেছে। ওরে আমরা হলাম জিন জাতি, আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাই, আমার সাথে আরো তাড়াতাড়ি আনার মতো লোক তো আমরা দেখি না। জিন জাতি অপেক্ষা করতেছে, আমরাই তো কইব দেখ খেলাই। হঠাৎ করে দেখে একজন মানুষ আল্লাহর কিতাবের জ্ঞান তার ভিতরে আছে, তাওরাত জাবুর ইনজিলের জ্ঞান তার ভিতরে আছে। সে দাঁড়ায়া বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, সে তো মুহূর্তের ভিতরে এই সিংহাসন আপনার কাছে নিয়ে আসবে। আমাকে যদি অনুমতি দেন, আপনার চোখের পলক মারার আগেই আপনার চোখের সামনে তুলে ধরবো। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে পয়গম্বর সুলাইমান, জিন জাতীয় আশ্চর্য হয়ে গেছে, এটা কি করে সম্ভব। এই কথা শোনার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই আল্লাহর কিতাবের জ্ঞানওয়ালা লোককে আদেশ করলেন, ঠিক আছে তোমাকে আমি আদেশ করলাম, তুমি আমার চোখের পলক মারার আগে আগে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কিতাবের ইলমওয়ালা ও জ্ঞানওয়ালা আলিম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, আপনি চোখের পলক মারুন আর তাকান, তাকায় দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের সামনে তুলে ধরলাম। এমনিতেই পয়গম্বর সুলাইমান একটা চোখের পলক মারলো, যেই মাত্র তাকাইলো, তাকায় দেখে চোখের পলক মারতে দেরি হয়েছে, রানী বিলকিসের সিংহাসন পয়গম্বর সুলাইমানের চোখের সামনে আসতে একটা সেকেন্ড দেরি হয়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ কিতাবের কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, এদেরকে আল্লাহ পাক কেমন ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন না, বড় বড় যুদ্ধ যখন লাগে, ওসামা বিন লাদেন, এরকম বড় বড় বুজুর্গরা, আল্লাহর ওলিরা যাদের ভিতরে আল্লাহর কিতাবের জ্ঞান ছিল, ওসামা বিন লাদেনকে যখন গুলি করবে, গুলি করতে তাকায় দেখে নাই, নাই। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর ওলিদের কেরামত, মুহূর্তের ভিতরে নাই। আল্লাহর ওলিদের কেরামত, আল্লাহর কিতাব কোরআনের জ্ঞান এমন ভাবে অর্জন করছে যে অর্জন করার কারণে আল্লাহ তারা এমন ভাবে রাজি খুশি করছে যে মুহূর্তের ভিতরে আল্লাহ তাদের হেফাজত করে ফেলে। সুবহানাল্লাহ। এমনিতে তাকায় দেখে মুহূর্তের ভিতরে এই রানী বিলকিসের সিংহাসন তার চোখের সামনে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে। এবার রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের আমন্ত্রণে আসলেন, আসিয়া যেই মাত্র দেখলেন রানী বিলকিসের সিংহাসন, রানী বিলকিস আসার আগে আগে এখানে রানী বিলকিসের আর বুঝতে বাকি নাই যে এই লোক আমার সাথে আরো শক্তিশালী। তো বাদশা সুলাইমানকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর সুলাইমান, এত শক্তিশালী তুমি, এত শক্তি, এত ক্ষমতা তুমি ফাইলা কই, এগুলা কে দিছে? সুবহানাল্লাহ। এই যে দেখেন ক্ষমতা কে দিছে, হে তো চিনে না। সূর্যের পূজা করে। কে পূজা করে? রানী বিলকিস এবং তার অনুসারীরা কে পূজা করে? সূর্যের পূজা করে। আর আমাদের দেশের মানুষেরা কি করে জানেননি? বাবার পূজা করে। বাবার পূজা করে। এটা বললে মানুষের কষ্ট হয়, আসলে অনেকে রাগ হয়। জানে, আমি এক মাহফিলে গিয়া এই বন্ডামে গাঁজাপুর মদ গোটের বিরুদ্ধে কথা বলছিলাম। এই বছর খবর নিলাম, যখন মাহফিলের মিটিং করছে দাওয়াত দেওয়ার জন্য, এরা অমুক খুঁজুনি বলে না না না, ইলে আমাদের জন্য খবরদার, কি উল্লাপাল্টা কত করে লিখবো, এটা খাওয়া যেত না। কিন্তু হয়তো এরা একটা মাহফিল তারা হয়তো মানে আমাকে দেয় নাই, আল্লাহ পাক এরকম 4-5টা মাহফিল বিভিন্ন জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কেডা? নেওয়ার মালিক কেডা? আল্লাহ। আমি মনে মনে হইলাম এরা তো দেখা পাইছি না, আর যদি যাইতে হইব যে আমাকে মাহফিলে দাওয়াত দিলে দেও, না দিলে না দেও, নাও দিতে পারো, মাহফিল থেকে লামাই দিতে পারো, অসুবিধা নাই। আমাকে আল্লাহ পাক যে অল্প কোরআনের জ্ঞান দান করছে, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই কোরআনের কথা বলেই যাব। সুবহানাল্লাহ। এমনকি এই কোরআনের হক কথা বলতে গিয়া, এই কোরআনের হক কথা বলতে গিয়া, আল্লাহ এবং তার রাসূলের কথা বলতে গিয়া, আল্লাহ এবং তার রাসূলের দুশমনের বিরুদ্ধাচরণ করতে গিয়া যদি
আমার মরণও লাগে, ইনশাআল্লাহ আমি রাজি আছি, শাহাদাতের পেয়ালা পান করতে রাজি আছি, এরপরও বাতিলদের কাছে আমি মাথা নত করবো না। কথা কোন ঠিক কিনা? তো বলতেছিলাম কথাটা যে রানী বিলকিসের শাসন আমলে করতো সূর্যের পূজা, আর বর্তমান আমলে মানুষ করে বাবার পূজা, পীরের পূজা করে। কি করে না করে? এই শীতের সিজন আইছে, দেখবেন এমুকের বাড়ি থিমুকের বাড়ি, আপনি দেখবেন এটা ডুলডুকির বাজ না, খবর নিয়ে দেখবেন এরাও এক পীরের মুরিদ, এরাও এইভাবে ডুলডুকি বাজাইতেছে। এরা জানে যে এই তরিকাটাই সঠিক, এটা মোল্লা মুন্সি, এটা কোরআন বিচ্ছাকা, এরা ধর্ম ব্যবসায়ী, এদের বাস্য আর কি। এই যে আওয়াজ মাহফিল করি, এটা ধর্ম ব্যবসা করি আমরা। মসজিদে নামাজ পড়াই, মক্তব পড়াই, বা এগুলো তো ধর্ম ব্যবসা। হ্যাঁ, আর হেরা যেটা করে এটা বলে সঠিক, এগুলা কি সঠিক? আল্লাহ পাক বলেন কোনটা সঠিক, যে কোন পথে গেলে আমাকে পাইবে আর আমার হাবিবকে পাইবে, এই পথ তোরা চিনস না, খালি মারিফতি পথ নিয়ে করস। এই মারিফতি পথ তোরার জন্য মরার পর যদি আমাকে পাইতে হয়, তাহলে দেখ কোন পথে যাইবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কালাম শুনলে কি ভালো লাগে? কি লাগে না? অথবা আমার কণ্ঠ নরমাল, আমার সেটা আরো ভালো কণ্ঠের এমন তেলাওয়াত আছে, আমি নিজে শুনলে আমার চোখে দিয়ে জোর জোর করে পানি বের হয়, আমি সহ্য করতে পারি না, এরকম তেলাওয়াত আছে। আরেক কারি আব্দুল বাসিতের এক তেলাওয়াতে 10,000 পৃষ্ঠার মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এমনি নেই, এমনি নেই। যদি আল্লাহ কালামের মজা না থাকতো, 10,000 পৃষ্ঠার মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা সাধারণ কথা নয়। আর আব্দুল বাসেত সারা বিশ্বের মধ্যে একটা কনফারেন্স হয়েছে, এই কনফারেন্সের মধ্যে প্রত্যেক দেশ থেকে তার ধর্মীয় গ্রন্থ উপস্থাপন করবে, পাঠ করবে, এরকম ভাবে সেমিনার হয়েছে। তো মিশর প্রেক্ষাকারী আব্দুল বাসেতও এটার মধ্যে অংশগ্রহণ করছে, এটা আপনারা জানেন। বলার উদ্দেশ্য হলো ইমানটা একটু তাজা হোক। দেখেন আপনারা আমার ইমান কোথায় আছে, আপনি আর আমি। আল্লাহু আকবার। কোরআন শুনলে কাঁদি না, গান শুনলে কি এই কই, আরে এটা তো অনেক অর্থ আছে, আমরা শুনলে কইতেছি, বুঝি না? এরকম লোক আছে গান শুনলে পারে, এটা তো অনেক অর্থ আছে। কোরআন বুঝতে রাজি না, গানের অর্থ বুঝতে রাজি। কত বড় নাফরমান, কত বড় নাফরমান! দেখেন, চিন্তা করেন, কয়টার মাঝে তো গানের অর্থ আছে। কোরআনের ব্যাখ্যা বুঝে শুন, কোরআন শুনলে আল্লাহ এবং তার রাসূল অনুসরণ কর না, গান শুনলে আল্লাহ এবং তার রাসূল অনুসরণ করতেছে। এখন নাউজুবিল্লাহ, তাহলে তার বদনসিব না, বদনসিব না? উলামায়ে কেরাম থাকতে, কোরআন হাদিস থাকতে, যে গান শুনিয়া সে রাস্তা বার করবো, এত জীবন রাস্তা হইতো না, এত জীবন রাস্তা হইতো না। মারিফতের রাস্তা গিয়ে মরার রাস্তা যাইব, ঠিক কিনা? আরে আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি এই সেমিনারের মধ্যে যখন অংশগ্রহণ করছেন, অংশগ্রহণ করার পরে বিভিন্ন ধর্মের লোক তার ধর্মগ্রন্থ থেকে পাঠ করতেছে। তো কারি আব্দুল বাসিতকে যখন সময় দেওয়া হলো, তার যখন সময় আসলো, সে যখন পাঠ করবে, তার পাঠ করার সময় সে একটা ভাব নিতেছে যে তেলাওয়াত করবো, একটা দম নিতেছে। তো মানুষ বিরক্ত হইতেছে যে এখন এত ভাব শুরু করছে, তেলাওয়াত করবো কোন সময়? 2-3 মিনিট 5 মিনিট টাইমে তো ভাব ধরে যাবো। কিন্তু এরকম মোশন দেওয়ার পরে, ভাব ধরার পরে, দম নেওয়ার পরে কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। ওই 5-6 মিনিট, আধা ঘন্টা চলে গেছে, বিচারকের খবর নাই। এই যে মানুষ শুনতেছে, এই মানুষ বিয়া ফেলে গেছে। কোন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের একটা মুজিজা। এটা কি? কোরআনের একটা মুজিজা। আব্দুল বাসিতের নাম ঘোষণা করছে, ওরা তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। এইভাবে যখন যে তিলাওয়াত আরম্ভ করছে, তার সময় কি আধা ঘন্টা গেছে, খবরও নাই। এক খ্রিস্টান ফাঁদ দিয়ে এসে বিচারক ইশারা দিয়েছে যে আপনি কই, আপনি লাল বাটন টিপ দেন না কেন, সিগন্যাল দেন না কেন, তাতে সময় শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
যেই মাত্র কারি আব্দুল বাসিত তেলাওয়াত বন্ধ করছে, চিৎকার আরম্ভ হয়ে গেছে, এই তেলাওয়াত বন্ধ করা যাবে না, আরো তেলাওয়াত করুন, আরো তেলাওয়াত করুন, আমরা আরো তেলাওয়াত শুনতে চাই। সঙ্গে সঙ্গে 10,000 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমার উস্তাদে মুহতারাম, উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব হুজুর আমাদের মধ্যে চলে আসছেন। আজকের এই সবার শ্রদ্ধা ভাজন সভাপতি।